আম্মু এই চালগুলোর বাইটটা দাও তো, আজকে কাজের যাও খামো। আপনাকে একটা মজার জিনিস কই, এই যে দেখতেছেন অল্প কাটা দড়ি মাছ, এই কটা দড়ি মাছ বলে 100 টাকা দাম। এর চেয়ে আমি এই বড় সিঙ্গর কেনা ইজিত, এই কটা মাছ কেটে 100 টাকা কেনে। আগে ছোটকালে যখন হাট খেলা যাইতাম তখন এর চেয়ে বেশি দড়ি মাছ দিতে 20 টাকায়, আর এখন এই এর দাম বলে 100 টাকা। আরে কপাল। আর এই যে ছড়া, এই ছড়াগুলা খাইতে কিন্তু আরো বেশি মজা। আসসালামু আলাইকুম নেবাই আর আফারা হগলটিতে কেমন আছেন? আজ অনেকদিন পর স্কুল বন্ধ পাইছি, এর লেগে খুব সকালে ঘুম দিয়ে উঠে গেছি। আজকে আমরা আপনাকে বরিশালের একটা স্পেশাল খাওয়ান দেখামো। এই খাওয়ানটার নাম হইছে কাজির জাউ। তো চলেন কিভাবে এই কাজির জাউ বানানো হয় এটা আপনাকে দেখাই। কাজির জাউ বানানোর ফান্ডে কিন্তু এই চাউলগুলারে 3 দিন যাবত আমরা ভিজেই রাখছি। আর আপনারা কিন্তু যে কোনো ভাতের চাউল দিয়ে এই কাজির জাউ বানাইতে পারবেন। খালি এটা মনে রাখবেন চাউলগুলারে 3 দিন যাবত ভিজানো লাগবে। অনেকেই কইতে পারেন এই চাউলগুলারে কে 3 দিন ভিজানো লাগবে। এই চাউলগুলারে 3 দিন ভিজানো লাগবে ঠিক এই কারণে, আপনারা যখন এই চাউলগুলারে 3 দিন যাবত ভিজাইবেন তখনই কিন্তু এই চাউলটার মধ্যে একটা টকটক ভাব চলে যাইবে। আর এই টকটক ভাবের কারণেই কিন্তু কাজির জাউটা কিন্তু বেশি মজা লাগে। আম্মু এই চালগুলোর বাইটটা দাও তো, আজকে কাজের যাও খামো। আমরা এখানে চালগুলার বাইটটা 2টা বান্ডে থইছি। এর কিন্তু একটা বিশেষ কারণ আছে। এখানে যে প্রথম বান্ডটা দেখতে পাইতেছেন, এই বান্ডের মধ্যে কিন্তু খুব মিশ করে চালটা বাটা আছে। এর কারণ হইছে কি, এই মিশ করা বাটা চালগুলো দিয়েই আমরা ছড়া বানাবো। আর এই পাশে যে বান্ডটা দেখতে পাইতেছেন, এটার মধ্যে কিন্তু চালগুলারে আসল্য আসল্য করে বাটা হইছে। এই আসল্য করে বাটা চালগুলারে আমরা কাজির জাউর মধ্যে দিব, যেন কাজির জাউটা বেশি ঘন হয়। এখন আমরা কাজির জাউর মধ্যে দেওয়ার লাগিয়া কয়েকটা রসুন ছেঁচতে নেব। এই রসুনটা কাজির জাউর মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘেরান হয়। এখন কাজির জাউটা রান্দার পানে পাতিল বয়ে নেব। পানি, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ি। এখন উতলাই ওঠার পরে আমরা ছড়াগুলো দিয়ে দিব। আর ছড়া কিন্তু একদম এই চুলার উপরে বইয়ে দিতে হইবে। এখন দিব লবণ। উতলাই উঠছে, এখন আমরা ছড়াগুলো এটার মধ্যে দিয়ে নেব। ছড়া দেওয়া হয়ে গেছে। এখন আসাল্য চালবাড়া গুলারে আমরা গোলাই নেব। এখন কাজের জাউটা ঘন করার লাগে গোলাগুলারে দিয়ে নিতে আসি। এই গোলা দেওয়ার পর কিন্তু ভালো করে লাড়তে হইবে, না লাড়লে কিন্তু আবার নিচে লাগিয়ে পড়বে। দেখছো আম্মু, শীত শুরু হইতে না হইতেই উত্তরা বাতা শুরু হয়ে গেছে। আমার কাজের জাউটা হয়ে গেছে। এখন আমরা এই পাতিলটারে চুলা দিয়ে উড়াই থমো। আপনাকে একটা মজার জিনিস কই, এই যে দেখতেছেন অল্প কাটা দড়ি মাছ, এই কটা দড়ি মাছ বলে 100 টাকা দাম। এর চেয়ে আমি এই বড় সিঙ্গর কেনা ইজিত, এই কটা মাছ কেটে 100 টাকা কেনে। আগে ছোটকালে যখন হাট খেলা যাইতাম তখন এর চেয়ে বেশি দড়ি মাছ দিতে 20 টাকায়, আর এখন এই এর দাম বলে 100 টাকা। আরে কপাল। এখন আমরা দড়িগুলারে ভর্তা করার লাগে তেলে ভাজতে নেব। এখন আমরা এই দড়ি সিঙ্গর গুলোর ভর্তা বানাই নেব। চিংড়ি মাছের ভর্তা বানানো হয়ে গেছে। আমার কাজের যাও রান্না হয়ে গেছে, ভর্তাও বানাই এলাইছি। এখন আমরা এই কাজের যাওটা খাইয়ে দেখবো যে কেমন হয়েছে। একটু প্রথমে চিংড়ি মাছ ভর্তা লইতে, গরম গরম কাজের যাও। বিসমিল্লাহ। চিংড়ি মাছ ভর্তা দিয়ে কাজের যাওটা দিয়ে এত ভালো লাগতে আছে, এটা আপনারা যারা না খাইবেন বুঝতে পারবেন না। আর এই কাজের জাউটা সবচেয়ে বেশি প্রিয় হয়েছে যাইয়া যাকে একটু বয়স বেশি, এই মানুষের একটু বেশি পছন্দ করে। এটা খাইতে যেমন মজা, তেমনি স্বাস্থ্যের লেগেও কিন্তু অনেক ভালো। বর্তমানে পোলাপান তো কাজের জাউ চেনবেই না। আপনারা যারা যারা এই কাজের জাউ চেনেন অবশ্যই জানাবেন এটা আপনারা কি নামে চেনেন। আমরা তো কাজের যাও, আপনারা কি করেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এই কাজের জাউ বানাইলে চিংড়ি মাছ ভর্তা কিন্তু রাখবেনি, আর কিছু রাখেন আর না রাখেন। আর এই যে ছড়া, এই ছড়াগুলা খাইতে কিন্তু আরো বেশি মজা। যারা যারা কাজের যাও কখনো খান নাই তারা অবশ্যই একবার হইলেও ট্রাই করবেন, আশা করি মজাই পাইবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতে আসি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।